টু বইয়ের চ্যাপ্টার 2 এর সূচক দ্বারা অধ্যায়ের সূত্রাবলী নিয়ে আলোচনা করব, সাথে সাথে দুই একটা অঙ্ক করব। তো চ্যাপ্টার 2 হচ্ছে সূচক দ্বারা। সূচক দ্বারা আমরা মূলত ই এর ধারাটা নিয়ে আলোচনা করব। ই এর মান হচ্ছে 2.71828 2.71828। এটা একটা অমূলদ সংখ্যা, এটা অসীম সংখ্যক আরো মান আছে। এটা আসলে আসে এইভাবে যে ই ইকুয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এইভাবে অসীম পর্যন্ত যেতে থাকবে। তাহলে 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4, এগুলো সবগুলো যোগ করলে আমরা পাবো 2.71828, এরকম আরো অসীম সংখ্যক। এত অমূলদ সংখ্যা। এখন ফ্যাক্টোরিয়ালটা কি? ফ্যাক্টোরিয়ালটা আমরা ফার্স্ট সেমিস্টারেও পড়ছি। ফ্যাক্টোরিয়াল হচ্ছে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণফল। তাহলে ফ্যাক্টোরিয়াল 1 হচ্ছে 1, ফ্যাক্টোরিয়াল 2 হচ্ছে 1 ইন্টু 2 সমান সমান 2, ফ্যাক্টোরিয়াল 3 হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 সমান 3 দুগুণে 6, 6 একে 7, ফ্যাক্টোরিয়াল 4 হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, তাহলে 3 4 12, 12 দুগুণে 24, 24 একে 24, ফ্যাক্টোরিয়াল 4 24। এভাবে ফ্যাক্টোরিয়াল 5 যদি আমরা লিখি, ফ্যাক্টোরিয়াল 5 হচ্ছে 1 2 3 4 5, 1 থেকে 5 পর্যন্ত গুণফল। তাহলে 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120, ফ্যাক্টোরিয়াল 5 এর মান আসলে 120। আচ্ছা, তাহলে একই রকম ভাবে ফ্যাক্টোরিয়াল n হবে 1 থেকে n পর্যন্ত গুণফল। তাহলে 1 2 3 4 5, এইভাবে যেতে যেতে এই n পর্যন্ত গুণফল। এখন n এর আগের সংখ্যাটা কত? n এর আগের সংখ্যাটা হচ্ছে তার সাথে 1 কম, n মাইনাস 1। তার আগের সংখ্যাটা কত? তার সাথে আরো 1 কম, তাহলে n মাইনাস 2। তাহলে কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে, ধরো আমরা যদি 1 থেকে n মাইনাস 1 পর্যন্ত লিখি, তাহলে গুণফলটা করি, তাহলে আমরা বলতে পারবো যে n মাইনাস 1 থেকে n মাইনাস 1 পর্যন্ত যদি গুণফল লিখি, তাহলে আমরা লিখতে পারবো n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n। তাহলে ফ্যাক্টোরিয়াল n লিখতে পারি n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। তাহলে কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই সংখ্যাটা ইন্টু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল, তার আগের সংখ্যা হচ্ছে n মাইনাস 1। একই রকম ভাবে যদি আমি বলি 5 ফ্যাক্টোরিয়াল সমান সমান আমি বলতে পারবো 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, কারণ 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত গুণফল, আর সাথে আরো 5 গুণ করলে 1 থেকে 5 পর্যন্ত গুণফল হয়। তার মানে কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই সংখ্যাটা ইন্টু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল। একই রকম ভাবে আমি যদি বলি যে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, কি হবে? ওই n মাইনাস 2 ইন্টু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল, তার আগের সংখ্যা হবে n মাইনাস 3। আচ্ছা, এখন তাহলে আমি এই অধ্যায়ে কিছু সূত্র লিখতেছি, এই সূত্রগুলো থেকে আমরা অঙ্ক করব। প্রথমে হচ্ছে ই এর ধারাটা, ই ইকুয়াল 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস, এভাবে অসীম পর্যন্ত ই এর ধারাটা লিখলাম। এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে আমার আরো কিছু যোগফল নির্ণয়ের মান জানা লাগবে। যেমন স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্র 1 প্লাস 2 প্লাস
3 প্লাস, এইভাবে আমরা এগুলা অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণীতে আমরা পড়ছি যে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। কারণ বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের সূত্র, বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস এইভাবে n পদ পর্যন্ত, n পদ পর্যন্ত, n পদ পর্যন্ত হচ্ছে n স্কয়ার। বিজোড় সংখ্যাগুলোর যোগফল হচ্ছে n স্কয়ার। আচ্ছা, জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, জোড় 2 প্লাস 4 প্লাস 6 প্লাস এইভাবে যেতে যেতে 2n সমান সমান হচ্ছে n ইন্টু n প্লাস 1। আরো কিছু জিনিস আমাদের একটু জানা লাগবে, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n এর মান, ফ্যাক্টোরিয়াল n আমরা লিখছিলাম কোন সংখ্যা ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই সংখ্যাটা ইন্টু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল। তাইলে এটা একটা সূত্র, এখানে 1 বাই মাইনাস n ফ্যাক্টোরিয়াল। এখন এই n এর মান 1 2 3 যে কোনো কিছু হতে পারে, এটার মান হচ্ছে 0। আরেকটা জিনিস আমাদের জানা থাকা লাগবে, এর দাম করতে ফ্যাক্টোরিয়াল 0 সমান সমান 1, ফ্যাক্টোরিয়াল 0 মান হচ্ছে 1। এখন আমরা এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব, যেটা পরীক্ষা ম্যাক্সিমাম টাইমে আসে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে অনুশীলনীর রচনামূলক প্রশ্ন 7-এর 1। অনুশীলনী রচনামূলক প্রশ্ন 7-এর 1। অনুশীলনীর রচনামূলক প্রশ্ন 7-এর 1। প্রশ্নটা বলছে অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তাহলে প্রশ্নটা আমি লিখতেছি যে 1 প্লাস 2 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে অসীম পর্যন্ত। এখন এই অঙ্কগুলা করতে গেলে আমাদের এরকম অঙ্ক দেওয়া থাকবে, বলবে যে এটাকে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো, সমাধান। তাহলে আমরা কি করব, প্রথমে যে ধারাটা দেওয়া থাকবে এটাকে আমরা এস ধরে নিব, মানে সাম, সবগুলা যোগফল হচ্ছে এস। এস হচ্ছে কত, 1 প্লাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 3 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 4 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এইভাবে অসীম পদ পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি কাজ করব, প্রথমে ধারাটার n-তম পদের মান বের করব। এখানে আমাদের 1তম পদ, 2তম পদ, 3তম পদ, 4তম পদ, কিন্তু n-তম পদের মান নাই। n-তম পদের মান বের করতে পারলে আমরা n এর মান 1 বসাইয়া প্রথম পদ 2 বসালে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এভাবে সবগুলা পদের মান বের করতে পারবো। তাহলে আমরা লিখব, সুতরাং ধারাটির n-তম পদ, সুতরাং ধারাটির n-তম পদকে আমরা লিখব tn। tn। আচ্ছা, কিভাবে আসবে n-তম পদ একটু দেখি আমরা। প্রথম পদে আছে আমাদের
হরে আছে ওয়ান, লবেও আছে ওয়ান। এখন হরে ওয়ান মানে আমরা বলতে পারি এটা ওয়ান না দিয়ে আমরা বলি যে ফ্যাক্টোরিয়াল জিরো, কারণ ফ্যাক্টোরিয়াল জিরো মানে ওয়ান। তাহলে আমরা একটু আগে লবটা শেষ করি। লবে প্রথম পদে আছে ওয়ান, দ্বিতীয় পদে আছে টু, তৃতীয় পদে আছে থ্রি, চতুর্থ পদে আছে চার, পঞ্চম পদে হবে পাঁচ, ষষ্ঠ পদে ছয়, তাহলে এনতম পদে আসবে এন। লবটা শেষ হয়ে গেল আমাদের। লবে এনতম পদে আসবে এন। এবার আসি হরে। প্রথম পদে হচ্ছে ফ্যাক্টোরিয়াল জিরো, যদিও দেওয়া ছিল না, আমি লিখে নিচ্ছি যে ধারা অনুসারে যে পরেরটা, প্রথমটা হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ওয়ান, তৃতীয়টা ফ্যাক্টোরিয়াল টু, চতুর্থটা ফ্যাক্টোরিয়াল থ্রি। এই কারণে প্রথমটা লিখছি আমি ফ্যাক্টোরিয়াল জিরো, কারণ ফ্যাক্টোরিয়াল জিরোর মান আমাদের কি ওয়ান। তাহলে ফ্যাক্টোরিয়াল জিরো মানে প্রথম পদে জিরো। তার মানে আমরা দেখতে পারি যদি প্রথম পদে জিরো হয় তার মানে এক থেকে এক বিয়োগ করলে জিরো হয়। দ্বিতীয় পদের বেলা দেখলাম আমরা কি আছে আমাদের কাছে ফ্যাক্টোরিয়াল ওয়ান, তাহলে দ্বিতীয় পদে যদি আমি টু লিখি, টু থেকে যদি এক বিয়োগ করি তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল ওয়ান পাই। তৃতীয় পদে যদি আমি লিখি থ্রি লিখি, তাহলে তৃতীয় পদ বিয়োগ এক সমান সমান ফ্যাক্টোরিয়াল টু। তার মানে বোঝা গেল যে যে আমরা এনতম পদে লিখতে পারবো প্রতিটা পদ হচ্ছে ওই পদ থেকে এক বিয়োগ, তাহলে এনতম পদ হবে এন মাইনাস ওয়ান। আচ্ছা, ধারাটার এনতম পদ হলো এন মাইনাস ওয়ান। এখন আমরা উপরে এখানে লবে এন এর মান রাখতে পারবো না। এখন এন এর মান না রাখতে পারলে আমাদের কি করা লাগবে? আমাদের এই যে হর আছে, হরকে যদি আমরা ভাঙাই, যেমন এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা ভাঙাই, যে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটার ভাঙলে আমরা কি পাবো? এন মাইনাস ওয়ান পাবো, আর কি পাবো? ওই যে ওই সংখ্যাটা ইন্টু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু পাবো। তার মানে এন মাইনাস ওয়ানকে যদি আমরা ভাঙাই, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ানকে ভাঙাইলে আমরা এই এন মাইনাস ওয়ান পাবো আর এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল পাবো। আচ্ছা, তাহলে আমাদের নিচে আমাদের এন মাইনাস ওয়ান আসবে, তাহলে উপরে আমরা এন মাইনাস ওয়ান বানাই নিতে হবে। এখন এন মাইনাস ওয়ান যদি আমি বানাই নিই, তাহলে এন মাইনাস ওয়ান লিখলাম। এখন এন মাইনাস ওয়ান লিখছি কিন্তু আমার আছে এন, তাহলে মাইনাস ওয়ান দিচ্ছি, এটা যদি আমি প্লাস ওয়ান দেই তাহলে মাইনাস ওয়ান এর প্লাস ওয়ানে কেটে গেলে আবার এন থাকে, আর নিচে যা আছে তাই লিখলাম আমি এন মাইনাস ওয়ান। এখন আমাদের এখানে সমান সমান এই যে এন মাইনাস ওয়ান, এটা ভাঙাইছি আমরা, এই এন মাইনাস ওয়ান এর নিচে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান লিখলাম আমি। আবার এই এন মাইনাস ওয়ান নিচে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান লিখলাম, প্লাসের প্লাস দিলাম। আবার এই ওয়ানের নিচেও এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে ওয়ানের নিচেও এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে। এখন আমি যদি লিখতে চাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে এবার ভাঙাবো, আমি ভাঙাইলে আমরা পাবো হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, কারণ কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই সংখ্যাটা ইন্টু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল। এবার এন মাইনাস ওয়ান উপরে আছে, প্লাস এখানে আছে ওয়ান বাই এন মাইনাস ওয়ান। তাহলে এই এন মাইনাস ওয়ান আর এই এন মাইনাস ওয়ান আমরা কেটে দিতে পারি। তাহলে থাকলো কি আমাদের, উপরে থাকলো ওয়ান, নিচে থাকলো এন মাইনাস টু, আর এখানে প্লাস, উপরে থাকলো ওয়ান, নিচে থাকলো এন মাইনাস ওয়ান। এটা কার মান? টি এন এর মান, মানে এনতম পদের মান। তাহলে এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে আমরা ওই যে একটা ধারা পাইছি, এই যে একটা ধারা আমাদের ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান, থ্রি বাই ফ্যাক্টোরিয়াল টু, এটা আমরা এস ধরে নিছি। এস এর এই এনতম পদের মান বাইর করছি, এখানে এনতম পদের মান বাইর করছি। এনতম পদের মান কি পাইলাম আমরা? এই ওয়ান বাই এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। 1 নং সমীকরণ দিলাম এটাকে। এবার আমি লিখবো 1 নং সমীকরণে 1 নং সমীকরণে n equal to 1 2 3 4 এরকম বসিয়ে পাই, মানে
n এর মান 1 2 3 4 5 6 এগুলা বসিয়ে পাই। বসাইলে আমরা কি পাবো? n এর মান যদি 1 বসাই 1 নং সমীকরণে, তাহলে আমরা পাবো t1। এই যে এখানে এখানে n এর জায়গায় আমি 1 বসাইছি, তাহলে 1 বসাইলে ওই যে 1 নং সমীকরণে 1 বাই এই n এর জায়গায় যদি 1 বসাই, তাহলে আমরা পাবো কত? 1 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ওই n এর জায়গায় যদি 1 বসাই, তাহলে আমরা পাবো 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এই যে এখানে n এর জায়গায় 1 বসাইছি, এখানে n এর জায়গায় 1 বসাইছি, n এর জায়গায় 1 বসালে একতম পদ t1 একতম পদ। তাহলে আমরা লিখতে পারি 1 বাই ওই যে 1 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল। এখানে আসে 1 বাই মাইনাস n ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 0। 1 বাই n ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 0 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 0 এর মান হচ্ছে 1। তাহলে আমরা একতম পদের মান পেয়ে গেলাম। এবার n এর মান আমরা 2 বসাবো। ওই যে n এর মান 2 বসালে t2, এখন এই জায়গায় n এর মান 2, পরে n এর মান 2 বসাবো আমরা। তাহলে আমরা লিখলাম 1 বাই ওই n এর জায়গায় n এর মানটা 2 বসাও, 2 মাইনাস 2 প্লাস 1 বাই n এর জায়গায় n এর মানটা 2 বসাই, তাহলে 2 মাইনাস 1 সমান সমান 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1 বাই 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1 বাই 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1 প্লাস এখানে আছে 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল। n এর মান 2 বসাইলাম, এবার n এর মান 3 বসাই, t3। t3 হলে কি হবে? 1 বাই n এর জায়গায় 3 বসাই, 3 মাইনাস 2 প্লাস n এর জায়গায় 3 বসাই, 3 মাইনাস 1। তাহলে কত পাইলাম আমরা? 3 থেকে 2 বিয়োগ করলে থাকলো 1, এই যে 3 থেকে 2 বিয়োগ করলে থাকলো 1 প্লাস 1 বাই 3 থেকে 1 বিয়োগ করলে থাকলো 2, এটা পেলাম। এবার ওই যে n এর মান 4 বসাবো, t4। তাহলে 1 বাই n এর জায়গায় আমি 4 বসাবো, তাহলে 4 মাইনাস 2 প্লাস 1 বাই n এর জায়গায় 4 বসাবো, 4 মাইনাস 1 সমান সমান কত হইল? 1 বাই 4 থেকে 2 বিয়োগ করলে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 থেকে 1 বিয়োগ করলে 3 ফ্যাক্টোরিয়াল। এইভাবে আমরা যদি যাই আরো সামনে অগ্রসর হই, তাহলে এরকম আমরা t5 পাবো, তারপরে t6 পাবো, এইভাবে আমরা বের করতে থাকবো। n এর মানে আরো অনেকগুলা বসানো যায়, আমাদের দরকার নাই, আমরা একটু পর্যন্ত লিখবো। এখন সুতরাং আমাদের s সমান সমান কি ছিল? আমাদের s সমান সমান ছিল সুতরাং এসটা কি? এসটা হচ্ছে যোগফল। কার যোগফল? প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ যোগ চতুর্থ পদ যোগ, এইভাবে আরো অনেকগুলা পদ আছে, সেগুলা যোগফল। তাহলে t1 এর মান কত পাইছি আমরা একটু দেখি। t1 এর মান পাইছি কত? এই যে 0 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে t1 এর জায়গায় লিখে ফেলতেছি আমি 0 প্লাস 1 বাই 1 প্লাস, এবার t2 জায়গায় t2 এর মান লিখি, t2 মান হচ্ছে 1 বাই 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 1 t2 এর মান হচ্ছে 1 বাই 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস t3 এর মান কত? এই যে 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা লিখব 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস t4 এর মান কত লিখবো আমরা? 1 বাই
2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে অসীম পর্যন্ত যাবে। তাইলে এখানে 0 তো 0, 1/1 মানে হচ্ছে 1 প্লাস 1/1 মানে হচ্ছে 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল, দুইটা 1/1 ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে আমরা লিখলাম 2 ইন্টু 1/1 ফ্যাক্টোরিয়াল। এখানে 1/2 ফ্যাক্টোরিয়াল দুইটা আছে, তাহলে আমরা লিখবো 2 ইন্টু 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে আরো সামনের দিকে যদি আমরা লিখতে পারবো 2 ইন্টু 1/3 ফ্যাক্টোরিয়াল, কারণ এর পরেরটা আসবে 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল। এইভাবে আমাদের প্লাস হয়ে সামনে যেতে থাকবে অসীম সংখ্যক। তাহলে এখানে একে আর একে যোগ করলে পাবো আমরা 2। তাহলে 2 প্লাস 2 ইন্টু 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে ডট 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 দিয়ে সামনে অসীম সংখ্যক। এখন সবগুলো থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে থাকলো 1, এখানে থাকলো 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে থাকলো 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে থাকলো 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে অসীম সংখ্যক সামনে যাবে সমান সমান 2 ইন্টু এই পুরা ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল 1, 1/ফ্যাক্টোরিয়াল 2, 1/ফ্যাক্টোরিয়াল 3, এটার মান হচ্ছে ই। তার মানে আমাদের এটার রেজাল্ট আসছে 2e। এখন আমাদের যদি প্রমাণ করতে বলে আমরা লিখবো যে প্রুভড, দেখাইতে বললে শুড, আর যদি এরকম বলে যে এত এর অসীম পর্যন্ত এই ধারাটাকে অসীম পর্যন্ত এই ধারাটাকে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো, তাহলে এইভাবে শুরু করবো s ইকুয়াল এত দিয়ে এভাবে ধারাটার nতম পদ tn nতম পদ নির্ণয় করবো, nতম পদ নির্ণয় করে তারপরে n-1 প্লাস এভাবে nতম পদের মান বের করবো। nতম পদের মান বের করে n এর জায়গায় 1 2 3 4 5 6 এইভাবে বসাবো, বসাইলে আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ পেয়ে যাব, যেখানে কোনো n থাকবে না, কোনো চলক থাকবে না, এরকম পদ পেয়ে যাব। তাহলে শুধু সংখ্যা থাকবে। তাহলে আমরা s ইকুয়াল টু লিখবো কি যোগফল, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, সবগুলা পদের যোগফল, তারপর যোগ করে আমরা এভাবে 2e পাবো। এই ছিল আমার আজকের ক্লাস। আশা করি তোমরা ধারাবাহিকভাবে সবগুলা ক্লাস দেখবা, দেখলে আশা করি তোমাদের এই সূচক ধারা বা ম্যাথ 2 এর কোনো সমস্যা থাকবে না। আমি আমার ইউটিউব চ্যানেলে প্রতিটা অধ্যায়ের ধারাবাহিকভাবে ভিডিও দিব। আশা করি তোমরা সবগুলা ভিডিও ফলো করলে তোমাদের ম্যাথ 2 এর আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।